নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো দেখুন, আজ বাড়িতে রান্না হবে এঁচোড়। তো এঁচোড় দেখেই বুঝতে পেরেছেন। তো এখানে দেখো আলু আর এঁচোড়টাকে মানে ছোটো ছোটো করে কেটে দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সামান্য একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে, তো দেখো এখানে রয়েছে চিংড়ি মাছ। তো আজ হবে এঁচোড় চিংড়ি। তো এখানে এঁচোড়টা সেদ্ধও হয়ে গেছে, তো এখানে এঁচোড়টাকে নামিয়ে ফেলেছি। এখানে দেখো আলুটাকেও আলাদা করে তুলে নিয়েছি, কিন্তু সেদ্ধ করার সময় দুটো আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে, তো এবার চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব। তো একদম কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো দেখো তারপরে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার করব কি, এঁচোড়গুলো যে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম সেই এঁচোড়টাকে এবার একটু কড়া করে ভেজে নেব। তো এঁচোড়টা ভেজে নিলে কি মানে সেই জিনিসটা নরম থাকবে, অথচ শক্ত মানে একদম গোটা গোটা টাইপেরও থাকবে। তো সেই জন্য ভেজে নেওয়াটা ভালো। তো এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো এখানে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে ভেজে এখানে তুলে নিয়েছি। তো এবার কড়াতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এবার এতে ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব। তো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই করছে আমার শাশুড়ি মা। আমি জাস্ট মানে শাশুড়িমার সঙ্গে রয়েছি, আর আমাকে একটু দেখিয়েও দিচ্ছে মাঝে মাঝে এইভাবে করতে হবে। তো দেখো তারপরে জিরে ফোড়ন দেওয়া হলো। তো জিরে ফোড়ন দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার দিয়ে একটু লাল করে ভাজা করে নেব। তো দেখো এঁচোড় চিংড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। তো দেখো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো এবার রসুন বাটা। তো এটা দিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে দিয়ে এবার রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গেই। তো তাতে কী হয়, রসুনের একটা যে গন্ধ কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো তারপরে না এখানে আমরা দিয়ে দেবো যে সেদ্ধ করা যে আলুটা ছিল, এবার সেই আলুটা এবার দিয়ে দেবো, মানে সেটাও একটু এখানে একবারে ভাজা হয়ে যাবে। তো সেই জন্যই আলুটা আগে দেওয়া হলো। তো এঁচোড় চিংড়ি মানে ভীষণই ভালো লাগে আমার। তো এই এঁচোড়টা না আমাদের গাছেই হচ্ছে, তোমাদের সেটাও একদিন শেয়ার করব। আমাদের এই দুটো গাছ আছে, তো দুটো গাছে বেশ বেশ অনেকগুলো করেই মানে প্রায় 10-15টা করে এক একটা গাছে এঁচোড় হয়েছে। তো এই একটা এঁচোড়েই মানে পাড়া হয়েছিল। তো তারপরে সেই এঁচোড়টাকে আজকে রান্না হচ্ছে। তো তারপরে দেখো এখানে আদা বাটা আর শুকনো লঙ্কা পেস্ট করে বাটা আছে, তো সেই লঙ্কাটাই এবার দেওয়া হলো, মানে আদা বাটা আর লঙ্কা বাটা। তো এই দুটোই দিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে বলছিলাম যেটা, যে আমাদের এঁচোড় মানে কাঁঠাল গাছ আছে, তো সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে দেখাবো যে গাছ দুটোকে। তো দেখো তারপরে ভালো করে না আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে, যেটা মানে আলুটা তো সেদ্ধ আছে, একটু ভাজা ভাজা টাইপের হবে, আর মশলাটাও ততক্ষণে কষে যাবে। তো দেখো তারপরে দিয়ে দেবে হলুদ। হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেবে। দেখো আর কাঠের উনুনে রান্না হচ্ছে বন্ধুরা, কাঠের উনুনে রান্না যে কতটাই সুন্দর লাগে, মানে এতটাই টেস্ট হয়। আর ওখানে যে পুরো মানে মানে জলটা দেওয়ার পর যে একটা ফোটে, সেটা যে এতটাই টেস্ট হয়। তো দেখো সেই জন্য আমাদের কাঠের উনুনে আমার ভীষণ ভালো লাগে রান্না, তোমরাও খেয়ে দেখতে পারো। তো দেখো তারপরে এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে নুন। তো এখানে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা পরিমাণ বুঝেই দেবে। তো তারপর এখানে টমেটো কেটে রেখেছিলাম, তারপর দিয়ে দেবো এতে টমেটো। তো দেখো তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো জল। সেই জলটা পরিমাণ বুঝেই তোমরা দেবে। তো এবার এখানে দিয়ে দিলাম জল। তো দেখো একদম ফুটবে ভালো করে। তো তারপরে যে এঁচোড়টা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেই এঁচোড়টাকে এবার আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু কষানোর মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিইনি, তাহলে আলুটার সঙ্গে যখন এঁচোড়টা কষবে না, তো এঁচোড়টা না অনেকটা আমি যেহেতু ভেজে নিয়েছি, তো এটা কষাতে গেলে মানে এঁচোড়টা একদম গুঁড়ো হয়ে যাবে, ভেঙে যাবে।
তো সেই জন্য কী করেছি, আমি ঝোলটা দেওয়ার পর তারপরেই আমি এঁচোড়টা কিন্তু এখানে দিয়েছি। তো তারপরে দেখো এটা একদম ফুটবে, তো ফুটছে, আলুগুলো টমেটো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তোমরা দেখো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তারপরে এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়ে প্রায় অনেকটাই ফুটে উঠেছে ঝোলটা, তো সেই জন্য এবার লাস্টের দিকে দিচ্ছি জিরের গুঁড়ো। তো তারপরে এখানে দিয়ে দেবো যে ভাজা চিংড়ি মাছটা ছিল, তো ভাজা চিংড়ি মাছটাও এবার এই এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। তো বুঝতেই পারছো, এই যে চিংড়ি মাছ দেওয়ার পরেই যেন স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখো তারপরে লাস্ট এখানে দেখো কী কী মশলা নিয়েছি। এখানে হচ্ছে এলাচ, দারচিনি, একটা লবঙ্গ দিয়ে, তো এটাকে ভালো করে এবার বেটে এটাকে গরম মশলা দেব। তো আমাকে শিলনোড়া বেটে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো দেখো তারপরে এখানে দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে সেই গরম মশলাটুকু দিয়ে দিলাম। তো দেখো একদমই হয়ে গেছে প্রায় এঁচোড়টা, তো যেটুকু সামান্য আছে তো একটুখানি ফুটবে, তো অলমোস্ট হয়েই গেছে প্রায়। তো দেখো একদম ফাইনালি আমাদের এঁচোড় চিংড়ি একদমই রেডি হয়ে গেছে। তো দেখো কালারটাও ভীষণ সুন্দর এসছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা। ধন্যবাদ।